এই জায়গাটি কিন্তু একদম ঘন জঙ্গলের ভেতরে। আমি আপনাদেরকে একবার এই জায়গাটি দেখাবো। এই জায়গাটি বন্যপ্রাণ প্রবণ এলাকা, যে কোনো মুহূর্তে এখানে কিন্তু হাতি বেরিয়ে আসতে পারে। এই জায়গাটা যে এলিফ্যান্ট প্রোন এরিয়া সেটার একটা জলজান্ত প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। এই দেখুন, একদম রাস্তার উপরে এখানে হাতির মল পড়ে আছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শিলিগুড়ির অদূরেই এক ঘন জঙ্গলের মাঝে একটি জাগ্রত শিবের মন্দির, যেই মন্দিরের উত্থান আর ঐতিহাসিক গুরুত্ব আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো। শিলিগুড়ি থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। শিলিগুড়ি থেকে এশিয়ান রোড ধরে আপনাদেরকে পৌঁছতে হবে পানিঘাটা মোড়, আর এই পানিঘাটা মোড় থেকে রাইট টার্ন নিয়ে আপনাদেরকে যেতে হবে পানিঘাটার দিকে। আর্মি ব্যারাকগুলি পার করেই হাতের বাঁ দিকে আপনাদের চোখে পড়বে একটি ফরেস্ট চেকপোস্ট, আর এই ফরেস্ট চেকপোস্টের রাস্তা ধরে গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন জঙ্গলি বাবা মন্দিরের সাইনবোর্ড। এই ফরেস্টের কিন্তু ন্যূনতম এন্ট্রি ফি রয়েছে। এখানে মাথাপিছু টিকিটের খরচ 20 টাকা করে, আর আমাদের সাথে ছিল 2 হুইলার, আর 2 হুইলারের এন্ট্রি ফি 10 টাকা। রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়ল এই অঞ্চলে হাতির উপস্থিতির একটি চিহ্ন। রাস্তার উপরে পড়ে থাকা এই চিহ্নটি আমাদেরকে মনে করিয়ে দেয় এই জায়গাটি কতটা বিপদসংকুল। এই জায়গাটা যে এলিফ্যান্ট প্রোন এরিয়া সেটার একটা জলজান্ত প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। এই দেখুন, একদম রাস্তার উপরে এখানে হাতির মল পড়ে আছে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন বেশি বৃষ্টি হচ্ছিল না, কিন্তু এখন হঠাৎ করে অনেকটাই জোর বৃষ্টি হচ্ছে। আর এখন আমরা একদম জঙ্গলের মাঝামাঝি, আর এই রাস্তাটাই যায় জঙ্গলি বাবা মন্দিরের দিকে। আর চারিদিকে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে না জঙ্গলকে যতটা সুন্দর লাগে ঠিক ততটাই এই সময় জঙ্গল কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়। অবশেষে বৃষ্টি মাথায় নিয়ে আমরা এসে পৌঁছালাম জঙ্গলি বাবা মন্দিরে। জঙ্গলের মাঝে এই মন্দিরটি সম্পূর্ণভাবে পরিচালিত হয় আর্মিদের দ্বারা। আর এই জঙ্গলি বাবা মন্দিরের গড়ে ওঠার ইতিহাস আমি আপনাদেরকে এখন বলবো। তো জঙ্গলের মাঝখানে অবস্থিত এই মন্দিরটি ভক্তদের কাছে কেন এত জনপ্রিয় সেটা আপনাদেরকে একবার আমি বলে রাখি। এই মন্দিরটি স্থাপনা করা হয় 1965 সালে। আর তার আগে আপনাদেরকে বলে রাখি, এই অঞ্চলটি কিন্তু আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া। তো এক সেনার স্বপ্নে স্বয়ং মহাদেব এসে তাকে নির্দেশ দেয় যে এই অঞ্চল থেকে খুঁড়ে তার শিবলিঙ্গটিকে বের করতে। তো তার স্বপ্নে নির্দেশ পেয়েই এখানে মাটি খোঁড়া হয় এবং পাওয়া যায় একটি শিবলিঙ্গ। আর সেই শিবলিঙ্গটিকে কোথাও স্থানান্তরিত না করেই গড়ে ওঠে এখানে মন্দির। তো মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে 1971 সালের যুদ্ধের সময় এই আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া থেকে সমস্ত সেনাবাহিনীকে সরিয়ে যুদ্ধে পাঠানো হয়। আর সেই সময় এই অঞ্চলটি হয়ে পড়ে একদম জনশূন্য। সেই সময় থেকে 5 বছর এই মন্দিরে কিন্তু কোনো পুজো হয়নি। 5 বছর পরে আবার এই মন্দিরে কিন্তু পুনরায় পুজো শুরু হয়েছে এবং সেটা এখনো চলে আসছে। আর ভক্তদের সমাগম আর ভক্তদের ভক্তি নিয়েই এই মন্দিরটি ধীরে ধীরে হয়ে উঠেছে উত্তরবঙ্গবাসীর কাছে ভীষণ জনপ্রিয় একটি মন্দির। জঙ্গলের মাঝামাঝি এই মন্দিরটি হওয়ায় অনেক সময় এখানে বুনো হাতির পাল হানা দেয়, কিন্তু এই মন্দিরের কখনোই তারা কোনো ক্ষতি করে না।
এই জঙ্গলটি কিন্তু কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের অন্তর্গত। আর প্রতি বছর শ্রাবণ মাসে এখানে অনেক ভক্তদের সমাগম হয়, তাই ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা এই পুরো বিষয়টিকে কিন্তু পরিচালনা করা হয়, যাতে বন্যজন্তু আর মানুষের মধ্যে সংঘাতকে আটকানো যায়। এই মন্দিরটি কিন্তু একদম ঘন একটি জঙ্গলের ভিতরে, আর এই জঙ্গলটি কিন্তু যথেষ্ট ঘন জঙ্গল এবং ভীষণ বন্যপ্রাণ প্রবণ এই জঙ্গলটি। তো প্রায়শই এখানে অনেক ভক্তরা যখন এখানে এই মন্দিরে আসেন, তখন তারা প্রায়শই এখানে বন্যজন্তুদের সম্মুখীন হন, তার মধ্যে হাতি অন্যতম। তো আপনাদেরকে বলে রাখি, এখানে গত বছরই ঠিক শ্রাবণ মাসে এখানে প্রায় 50 থেকে 60টিরও বেশি হাতি এই মন্দির অঞ্চলে ঢুকে পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন, হাতির থেকে বাঁচতে এই মন্দিরটিকে কিন্তু ইলেকট্রিক ফেন্স দিয়ে ঘিরে রাখা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যথেষ্ট এখানে সহযোগিতা করা হয়, যাতে এখানে ভক্তরা নিরাপদে এসে বন্যজন্তুদের আক্রমণ থেকে বেঁচে নিরাপদে যাতে ওরা এখানে মন্দিরে আসতে পারে। তো আপনাদেরকে বলে রাখি আরেকটি কথা, এই মন্দিরটি যেহেতু জঙ্গলের একদম মাঝখানে আর প্রচন্ড বন্যপ্রাণী প্রবণ এলাকা এটা, তাই এই মন্দিরটিকে কিন্তু ঠিক বিকেল 4টের মধ্যে খালি করে দিতে হয়। তো এই শ্রাবণ মাসে বৃষ্টিমুখর দিনে বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা এখানে এলাম। তো আসতে আমাদের কোনো এখানে অসুবিধা হয়নি। আপনারা যদি এখানে আসতে চান তো আপনারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে এখানে আসতে পারবেন। রাস্তার অবস্থা খুবই ভালো, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এবং এই মন্দিরের এলাকায় গাড়ির পার্কিং এর কিন্তু যথেষ্ট সুব্যবস্থা আছে। এই মন্দিরের চারপাশের পরিবেশ কিন্তু বেশ রোমাঞ্চকর। বনস্পতির শান্তি আর আধ্যাত্মিকতা এই জায়গাতে যেন একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এই মন্দিরের শিবলিঙ্গের একটি আলাদা মাহাত্ম্য আছে। তো তার আগে আপনাদেরকে বলে রাখি যে শিবলিঙ্গ কত প্রকারের হয়। শিবলিঙ্গ মূলত হয়ে থাকে 2 প্রকারের, একটি মনুষ্য সৃষ্ট আর একটি স্বয়ম্ভু লিঙ্গ। তো প্রথমে বলে রাখি মনুষ্য সৃষ্ট শিবলিঙ্গের কথা। মনুষ্য সৃষ্ট শিবলিঙ্গ মূলত মানুষরাই তৈরি করে থাকে, আর পরম ভক্তির সাথে সেই শিবলিঙ্গের পূজা হয়ে থাকে। অন্যদিকে স্বয়ম্ভু লিঙ্গ কিন্তু তৈরি হয় একদম প্রাকৃতিক উপায়ে। এই স্বয়ম্ভু লিঙ্গ সাধারণত যেখানে তৈরি হয়ে থাকে সেখানেই কিন্তু মন্দিরটা গড়ে ওঠে। স্বয়ম্ভু লিঙ্গকে কোথাও স্থানান্তরিত করা হয় না। ঠিক এই মন্দিরটিও কিন্তু তেমন। এই মন্দিরে যে শিবলিঙ্গটি আছে সেটি কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি, আর যেখানে এই শিবলিঙ্গটি খুঁড়ে পাওয়া গেছে সেখানেই কিন্তু এই মন্দিরটি গড়ে উঠেছে। তো যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা হয়তো সশরীরে এই জায়গাটিতে উপস্থিত নেই। তো আমি তাদের জন্য মহাদেবের কাছে এতটুকুই প্রার্থনা করব যেন মহাদেবের আশীর্বাদ তাদের জীবনে বর্ষিত হোক। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দেবেন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরো কন্টেন্ট পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।